বরিশালে কিন্তু প্রতিদিন অনেক রেস্টুরেন্ট খোলে, তবে আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে এমন কিছু আইটেম আছে, নতুন আইটেম, যেগুলোর নামই হয়তো বা আপনারা অনেকে শুনেননি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কেটলি, এবং এটা হচ্ছে সিএনবি রোড গ্লোবাল ইউনিভার্সিটির ঠিক পাশেই। রেস্টুরেন্টে ঢুকতে চোখে পড়লো বাগানের সামনে একটি দোলনা, যা মুডকে চেঞ্জ করে দেয়। ভেতরে ঢুকতে তাদের রুচিসম্মত সুন্দর ইন্টেরিয়র চোখে পড়লো, যেটা আসলেই মনোমুগ্ধকর। এটা ছিল শুধুমাত্র তাদের সামনের অংশটা, এবার ভিতরে যাওয়া যায়। বই প্রেমীদের জন্য রয়েছে আলাদা কর্নার, বই হাতে কফি, ব্যাস মুডন। ভেতরের সিটিং এরিয়াও বেশ গোছানো। রয়েছে একটা আলাদা স্মোক জোনও, মানে সবাইকে ভেবে বানানো জায়গা। মেনু দেখে অর্ডার দেওয়ার পর প্রথমে চলে আসে তাদের ফুচকা। নিজের মতো করে বানিয়ে খাওয়া যায়, টকটা অনেক মজার, একদম অন্য লেভেলের টেস্ট। ফুচকার এই প্যাকেজটার দাম ছিল মাত্র 70 টাকা। মাঝখানেই বলে রাখি, তাদের স্টাফদের ব্যবহার কিন্তু আসলেই ভালো, একদম প্রফেশনাল। ফুচকার পরেই আসলো বরিশালে একেবারে নতুন জিনিস, পকেট পিৎজা। ভিতরে চিজ, চিকেন, মাশরুম, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকামে ভরপুর। খেতে ছিল দারুণ, আর দাম ছিল মাত্র 99 টাকা। তাদের একটা ড্রিঙ্ক টেস্ট করার জন্য নিয়েছিলাম অরেঞ্জ মাহিতো, একেবারে ফ্রেশ, ভেজাল মুক্ত আর রিফ্রেশিং টেস্টের অরেঞ্জ জুস। দাম ছিল মাত্র 90 টাকা। আর তারপরে হলো সেই বোম্বার এন্ট্রি, ফার্স্ট টাইম এভার ইন বরিশাল, স্পেশাল কেটলি ক্রাস্ট। চিকেন আর চিজে ভরপুর এই স্পেশাল কেটলি ক্রাস্ট এতটাই মজার ছিল যে আমি একে একে সবগুলোই খেয়ে ফেলেছিলাম। 6 পিস কেটলি ক্রাস্ট সহ মালাই চায়ের এই প্যাকেজটা ছিল 130 টাকা। এই জিনিসটা একবার ট্রাই করার জন্য হলো আপনাদের আসা। আর 3 পিস সিঙ্গারার সাথে মালাই চা প্যাকেজ ছিল 65 টাকা। সিঙ্গারায় বোম্বাই মরিচের ফ্লেভারের কারণে খেতে বেশ ভালোই লেগেছে, আর মালাই চায়ে প্রচুর পরিমাণে মালাই দেওয়া ছিল। বরিশালে ভালো চায়ের লিস্টগুলোর মধ্যে এটাকে নিঃসন্দেহে যুক্ত করা যেতে পারে। সত্যি বলতে কি, কেটলিতে আসার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ছিল। সো যারা বরিশালে কিছু ইউনিক নতুন টেস্ট করতে চান, চাইলে গ্লোবাল ইউনিভার্সিটির পাশে কেটলিতে এসে একটা ঢু মেরে যেতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। আপাতত আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।